নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি আজকে মরশুমের প্রথম ডার্বি ম্যাচের কথা। আজকে সল্ট লেকের যুব ভারতীতে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, ইস্ট বেঙ্গল ও মোহনবাগান। আজকে ম্যাচে অধিকাংশ ক্ষেত্রে জুনিয়র ফুটবলারদের খেলানো হলেও মাঠে আজকে বেশ কিছু নতুন সিনিয়র ফুটবলারদের দেখা যেতে পারে। আজকে হয়তো প্রথমে দেবজিৎ মজুমদার খেলতে পারে। জুনিয়র ডার্বি ম্যাচের মধ্যে দিয়ে এই বছরে সিএফএল এ অভিষেক হবে হয়তো দেবজিতের। ফাইনাল কিন্তু এখনো কিছু হয়নি, তবে এটার সম্ভাবনা আছে। আজকে রিজার্ভ বেঞ্চে প্রথমে থাকতে পারে সায়ন, তারপরে চেঞ্জে সায়নকে নামানো হতে পারে। ডিফেন্সে সার্থক গোলই প্রথম থেকেই খেলতে পারে। অন্যদিকে কলকাতা লিগে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার লক্ষ্যে আজকে মাঠে নামবে মোহনবাগান। মোহনবাগানে যাদের দিকে নজর থাকবে তারা হলো সুহেল ভাট, টাইসন সিং, আমনদীপ, শেরটো, রাজ বাসফোর, রবি রানা। এরা আজকে অভিষেক সূর্যবংশী, গ্লেন, আশ আনোয়ারের মতো প্লেয়াররা কিন্তু খেলতে পারে। তবে লিস্টনকে কলকাতা লিগের জন্য রেজিস্টার করালেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে ডার্বির আগেই একটু উত্তপ্ত হয়েছে ইস্ট বেঙ্গল। একটা ট্যাকেলকে কেন্দ্র করে ঝামেলা হয় কিন্তু আমান সিকে আর জেসেন টিকের মধ্যে। রীতিমতো হাতাহাতি হয় এই দুই ফুটবলারের। এমনকি আমান সিকে জার্সি খুলে দেয় এবং বিট পরে অনুশীলন করে। অনুশীলনের পর ইস্ট বেঙ্গলের কোচ বিনো জর্জকে দেখা যায় তিনি আলাদা করে কথা বলছেন ফুটবলারদের সাথে। কড়া ট্যাকেলের জন্য প্র্যাকটিসে মারপিট কিন্তু এর আগেও অনেক হয়েছে, এটা নতুন কিছু নয়। আবার সব ঠিকঠাক হয়ে যাবে। মর্গান জামানায় তো গুরবিন্দর সিং আর টোলগের মধ্যেও মারামারি হয়েছিল, পরে তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল। এতে ম্যাচে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের বিদেশিদের নিয়ে কথা বলি, তো কালকে হিজাজি মাহের কলকাতায় চলে এসেছে, তোমরা সবাই দেখে নিয়েছো। সিমিলারলি মাদি তালালেরও ভিসার আবেদন কিন্তু মঞ্জুর হয়ে গেছে। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে সম্ভবত সোমবার মাঝরাতে কলকাতায় পা রাখতে চলেছে মাদি তালাল। মাদি তালাল কিন্তু টিকিটও হাতে পেয়ে গেছে এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টোকস কিন্তু এখনো ভিসা পায়নি। তবে শোনা যাচ্ছে খুব সম্ভবত ডিয়ামান্টোকসও হাতে ভিসা পেয়ে যাবে আগামী সপ্তাহের মধ্যে। সেরকম কাজকর্ম চলছে তার জন্য। আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্ত বিদেশি চলে আসবে। এরপর যদি আমরা একটু হুগো বুবোসকে নিয়ে কথা বলি, তো হুগো কালকে মোহনবাগান ছাড়ার ঘোষণার পরপরই সার্জিও লোবেরার সাথে রিইউনাইট করার কথা ঘোষণা করে দিয়েছে। আগামী 3 বছর উড়িষ্যায় খেলার জন্য এক্সাইটেড সে। ক্লাবের প্রজেক্ট তার ভালো লেগেছে এবং তার উপস্থিতি যাতে ক্লাবে ভ্যালু অ্যাড করে সেটা তিনি দেখবেন বলে জানিয়েছেন হুগো। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ারের তরফ থেকে অনেক নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে। প্রথমে মোহনবাগান আনোয়ারকে যে সিএফএল এ রেজিস্টার করাতে চেয়েছিল সেটা ডিনাই করে দিয়েছে আইএফএ এবং এআইএফএ। মোহনবাগানকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগে প্লেয়ার স্ট্যাটাস কমিটির তরফ থেকে কিন্তু আনোয়ারের ব্যাপারে ডিসিশন আসবে, তারপরেই আনোয়ারকে রেজিস্টার করানো যাবে। তার আগে আনোয়ারকে রেজিস্টার করানো যাবে না। এরপরেই রাতের দিকে আনোয়ার আলীর বক্তব্য সামনে আসে। এত সময় ধরে আমরা শুধু এক পক্ষের বক্তব্যই শুনছিলাম। আনোয়ার আলী বা দিল্লি এফসির তরফ থেকে কোনো বক্তব্য বা তাদের তরফ থেকে কোনো স্টোরি আমরা শুনিনি। সোশ্যাল মিডিয়ায় কিছু স্বঘোষিত উকিল মানুষকে যা পারছিল বোঝাচ্ছিল। আনোয়ারের টিওআই কে দেওয়া ইন্টারভিউতে আনোয়ার তার তরফের স্টোরিটা সামনে আনে, যেখানে সে বলে এই মুহূর্তে এই পর্যায়ে আমি এত দীর্ঘ সময়ের জন্য লোনের প্রো হতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, কারণ এই লোন ডিলটা আমার কেরিয়ারের সম্ভাবনাকে কিন্তু বাধাগ্রস্ত করছে। আমার এখন পার্মানেন্ট ডিল প্রয়োজন, যাতে আমি আমার সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহ করতে পারি। এই বক্তব্যটা আনোয়ার এআইএফএফ কেও কিন্তু জানিয়েছে তার লোন ডিলটা মোহনবাগানের সাথে টার্মিনেট করার কারণ হিসাবে। আনোয়ার আরো বলেছে রেগুলেশন বা প্রবিধান অনুযায়ী 1 বছরের বেশি সময়ের জন্য আমার লোন ট্রান্সফার সংক্রান্ত যে কোনো চুক্তি অবৈধ। আনোয়ার সম্ভবত ফিফার নতুন নিয়মের ব্যাপারে বলতে চেয়েছে তার এই স্টেটমেন্টের মাধ্যমে। যাই হোক, এর সঙ্গে সে অ্যাড করেছে তার লোন ডিলে কোনো এক্সিট ক্লজ ছিল না। নিয়ম অনুযায়ী সমস্ত চুক্তিতে এক্সিট ক্লজ থাকতে হবে। যেহেতু তার চুক্তিতে কোনো এক্সিট ক্লজ নেই, সেই জন্য এই চুক্তিটাই অবৈধ তার কাছে। তাই সে মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে বেরিয়ে এসেছে। এটা ছিল আনোয়ারের নিজের বক্তব্য। অবভিয়াসলি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে কিন্তু কেসটা কন্টেস্ট হবে, সেখানেও নিষ্পত্তি না হলে আরো দূর গড়াবে।
প্লেয়ার স্ট্যাটাস কমিটি 20 দিনের মধ্যে রায় কিন্তু দিয়ে দেবে আশা করি। তবে যারা যারা বলছিল আনোয়ার মোহনবাগানে খেলতে চায়, সব দোষ রঞ্জিত বাজাজের। আনোয়ারের AIFF কে দেওয়া এই স্টেটমেন্টে আসল বক্তব্যটা তারা বুঝতে পারবে। বাকি ইস্ট বেঙ্গলকে 2 বছরের ট্রান্সফার ব্যান দেওয়া হবে, একে এই শাস্তি দেওয়া হবে, ওকে ওই শাস্তি দেওয়া হবে, এইগুলোর কোনো ভিত্তি নেই। প্রি অ্যাসাম্পশনস এই কথাগুলো। কি হবে কি হবে না প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসাইড করবে, যেখানে সব পক্ষের বক্তব্য শোনা হবে। দিল্লি এফসি, আনোয়ার আলী, মোহনবাগান সবার বক্তব্য শোনা হবে। ইস্ট বেঙ্গল এর মধ্যেই নেই, সে ফ্রি দিল্লি এফসির প্লেয়ারকে সাইন করিয়েছে, তার কিছু করার নেই, দেখার নেই, বোঝার নেই। যা বোঝার দিল্লি এফসি বুঝবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।